হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আজকে কিন্তু আমি এমন একটি লিকুইড ফার্টিলাইজারের সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি, যার মধ্যে কিন্তু 3 in 1, অর্থাৎ এর মধ্যে একটা সারের মধ্যেই, একটি ফার্টিলাইজারের মধ্যে কিন্তু আমরা তিনটে জিনিস পেয়ে যাচ্ছি। একদিকে যেমন ফার্টিলাইজার পাচ্ছি, পাশাপাশি এটা কিন্তু একটা ভীষণ পেস্টিসাইডেরও কাজ করে, ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড সব কিছু কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছি। আর বন্ধুরা, রিসার্চ বা গবেষণায় দেখা গেছে 75 অর্থাৎ 75টি গাছের প্রয়োজনীয় উপাদান কিন্তু আমরা এই অ্যালোভেরা জেলে পেয়ে যাই। পাশাপাশি বন্ধুরা, আপনাদের একটা মনে রাখা উচিত, বিনা পয়সায় তৈরি করা 100% অর্গানিক পাওয়ারফুল এই লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু গাছের যেমন বৃদ্ধিকে ত্বরান্বিত করবে, পাশাপাশি গাছকে কিন্তু সতেজ, স্ট্রং এবং সবুজ রাখতে এর ভীষণ ভূমিকা আছে। তো বন্ধুরা, এই লিকুইড ফার্টিলাইজারটা আমরা অতি সহজে বাড়িতে তৈরি করে কি করে আমাদের গাছে আমরা ব্যবহার করব, তারই কিন্তু এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না। আর পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা জেনে নেওয়া ভালো, যে এই লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমরা সব ধরনের গাছে ব্যবহার করতে পারি। আমাদের যেমন বাগানে ফুলের গাছে আমরা ব্যবহার করতে পারি, পাশাপাশি ফলের গাছেও আমরা ব্যবহার করতে পারি। আর আমাদের যত রকম সবজির গাছ আছে সেগুলোতে কিন্তু আমরা এই লিকুইড ফার্টিলাইজার অনায়াসে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমরা যদি এটাকে লিকুইড ফার্টিলাইজার নাও তৈরি করি, এটা কিন্তু আমরা ডাইরেক্ট ইউজ করি, তাও কিন্তু এই গাছের জন্য অনেক উপকার আছে এর মধ্যে। যেমন এটা আমরা রুটিং হরমোনের কাজ করি, সিড জার্মিনেশনের কাজে আমরা এই অ্যালোভেরা ব্যবহার করি, ফাঙ্গিসাইডের কাজেও আমরা এই অ্যালোভেরা জেল ব্যবহার করি, পাশাপাশি আমরা এপসাম সল হিসেবেও কিন্তু আমরা এই অ্যালোভেরার পাতা ব্যবহার করে থাকি। তবে ভিডিওটা শুরু করার আগে আমরা প্রথমে জেনে নিই যে এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আমরা গাছের কি কি প্রয়োজনীয় উপাদান পেতে পারি। বন্ধুরা, এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে যেমন অ্যামিনো অ্যাসিড আমরা পেয়ে থাকি, অ্যান্টিঅক্সিডেন্ট, কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর পাশাপাশি জিঙ্ক, ভিটামিনস এ বি সি বি কমপ্লেক্স সব কিছু আমরা এখানে পেয়ে থাকি। আর এর মধ্যে কিন্তু এনজাইমস আর প্ল্যান্ট হরমোনও আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। এবার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আলোচনা করি যে এই লিকুইড ফার্টিলাইজারটা আমরা গাছে দিলে গাছের কি কি উপকার হবে, অর্থাৎ আমরা কেন এই লিকুইড ফার্টিলাইজারটা আমাদের গাছের জন্য আমরা তৈরি করব। তো প্রথমেই আসি বন্ধুরা, এই লিকুইড ফার্টিলাইজার আমাদের গাছে ব্যবহার করি, তাহলে গাছ সুস্থ সবল এবং সতেজ থাকবে, এর গ্রোথ ঠিকঠাক হবে, খাবারের ঘাটতি একদম থাকবে না, গাছ যথারীতি গাছ এখান থেকে কিন্তু প্রচুর খাবার পেয়ে যাবে। পেস্টিসাইড হিসাবেও কিন্তু এই লিকুইড ফার্টিলাইজার আমরা গাছে ব্যবহার করতে পারি। পাশাপাশি এটা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডেরও কাজ করে, কারণ এর মধ্যে অ্যাসমানান অ্যান্ড স্যাফোনিন উপাদান থাকার জন্য এটাকে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং একটি অ্যান্টিভাইরাল হিসাবে আমাদের গাছে কিন্তু খুব ভালো কাজ করে। তো পাশাপাশি এটা কিন্তু আমাদের শিকড়ের বৃদ্ধি ভালো রাখে, গাছের কোষের গঠন ভালো রাখে। এর মধ্যে এনজাইম এবং প্ল্যান্ট হরমোন থাকার জন্য ট্রান্সফারজনিত যে শক গাছে লেগে থাকে সেখান থেকে কিন্তু গাছ অনেকটা মুক্তি পেতে পারে। স্ট্রেস ও ডিজিজ জাতীয় কোনো সমস্যা গাছে যদি থাকে সেখান থেকেও কিন্তু এই গাছটি মুক্তি পেতে পারে। চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই পুষ্টিগুণ সম্পূর্ণ এই অ্যালোভেরা লিকুইড ফার্টিলাইজারটি আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে তৈরি করলে এর কার্যকারিতা দ্বিগুণ। এই ফার্টিলাইজার রেডি করতে যে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে হচ্ছে অ্যালোভেরা হচ্ছে 1/2 কেজি, জল নেবো 1 লিটার, গুড় নেবো 10 থেকে 20 গ্রাম, আর দুধ নেব 1 কাপের মতো। আর এই অ্যালোভেরা পাতাগুলো প্রথমে আমরা ভালো করে টুকরো টুকরো করে নেব। যত টুকরো টুকরো করব তত কিন্তু এটা ভালো মতো ডাইলিউট হবে, আর ফার্মেন্টেশন প্রক্রিয়াটা খুব সুন্দর হবে। আমাদের টুকরো টুকরো করা হয়ে গেলে এবার আমরা কি করব, 1 লিটার পরিষ্কার যে জল নিব সেই জলের মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে দেব। এরপর আমরা এর সঙ্গে মিশাবো 10 থেকে 20 গ্রাম গুড়। এই গুড় কিন্তু এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটাকে খুব ত্বরান্বিত করবে, কারণ ব্যাকটেরিয়া এবং ইস্টের এটা হচ্ছে খুব ভালো খাবার। এরপর আমরা নিয়ে নেব দুধ। এই দুধ কিন্তু এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটাকে খুব ভালো মতো কাজ করবে, আর এই দুধটা কিন্তু অবশ্যই আমরা ডাইলিউট করে নেব। এরপর আমরা কি করব, এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে রেখে ছায়াযুক্ত জায়গায় 7 থেকে 5 দিন রেখে দেব। 7 দিন পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফার্মেন্টেশন হয়ে একদম খুব সুন্দর একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে গেছে। এটাকে আমরা কি করব, এবার ভালো করে ছেঁকে নেব এবং এবার এই 1 লিটার লিকুইডটিকে আমরা 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে নেব।
আমি 10 লিটার জল নিয়ে নিয়েছি। এই জলের সঙ্গে কিন্তু আমি আমার এই লিকুইডটা ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু গাছের জন্য অসাধারণ একটা খাবার। এই থেকে কিন্তু প্রচুর পুষ্টিগুণ গাছ পেয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখি এটা গাছে আমরা কীভাবে অ্যাপ্লাই করছি। যে কোনো ইনডোর গাছ আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন, এবং পরিমাণ হচ্ছে 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 লিটার অনায়াসে ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু আমরা 20 থেকে 1 মাস অন্তর এই ফার্টিলাইজারটা গাছের জন্য ব্যবহার করতে পারি। আর আমাদের যে সবজির গাছ, বিশেষ করে টমেটো, এখানেও কিন্তু আমরা এই ফার্টিলাইজার দিলে অসাধারণ উপকার পেতে পারি। আমাদের স্নেক প্ল্যান্টে যদি আমরা এটা ব্যবহার করি তাহলেও কিন্তু আমরা অসাধারণ রেজাল্ট পাবো। টবের মাটিতে দেওয়ার পাশাপাশি এটাকে আমরা স্প্রে করেও গাছে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা বিকেলবেলা এটাকে অবশ্যই গাছে স্প্রে করে দিলে গাছ প্রচুর বেনিফিট পাবে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের গাছে অ্যালোভেরার এই ফার্টিলাইজার ব্যবহার করে আপনারা প্রচুর গাছকে ভালো সুন্দর করে তুলতে পারবেন। আর পরবর্তী ভিডিও আপনাদের আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।